হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্লেটন গেমস কিংবা আদার যে সকল টেলিগ্রাম এয়ারড্রপের কাজ আছে, আপনারা যারা এই সকল এয়ারড্রপে কাজ করেন তাদের একটি প্রধান লক্ষ্য থাকে, সেটি হচ্ছে রেফারাল আর্ন কিংবা রেফারের পরিমাণ বাড়ানো। কারণ আপনারা যারা সিঙ্গেল কাজ করেন সেক্ষেত্রে হয়তো খুব ভালো পরিমাণ পেমেন্ট পাওয়া যায় না আসলে টেলিগ্রামের এয়ারড্রপের কাছ থেকে। সেক্ষেত্রে যারা আপনারা আসলে ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনাদের রেফারেল পরিমাণটি বাড়ান, আদার্স যে সকল পেমেন্ট অপশান আছে কিংবা ট্রানজ্যাকশান আছে সে সকল ট্রানজ্যাকশান করেন, এবং আপনার যদি রেফারেলের পরিমাণ একটু বেশি থাকে তাহলে একটু আর্নিংয়ের চান্স বেশি থাকে। তো এক্ষেত্রে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখে দিব আপনারা আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে কীভাবে আনলিমিটেড আপনার যেই রেফারাল আছে টেলিগ্রাম বটের কিংবা এয়ারড্রপের, সে সকল টেলিগ্রাম বটের রেফারাল আপনারা কিভাবে নিতে পারবেন। বলা যায় এটি বাই করতে হবে, কারণ এটি পুরোপুরি ফ্রি না, আপনাকে পার রেফারালের জন্য 3 সেন্ট পে করতে হবে। ঠিক আছে, সো যে কাজটি এখানে করতে হবে সেক্ষেত্রে চলে যাবেন, আমি আমার চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে আমার গ্লিকিকাশ.com। গ্লিকিকাশ.com-এর মাধ্যমে আপনারা এখান থেকে আনলিমিটেড রেফারাল বাই করতে পারবেন। তো যে কাজটি করবেন, আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। আর ওপেন করার খুব ইজি প্রসেস, জাস্ট আপনার ইমেল, নাম এবং মোবাইল নাম্বারের মাধ্যমে সাইন আপ করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবং লগ ইন করার মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করে নেবেন আপনাদের যে পরিমাণটি। এবং সাইন আপ কীভাবে করবেন এবং ডিপোজিট কীভাবে করবেন এই রিলেটেড ভিডিও আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, এবং এই ভিডিও ডিসক্রিপশানে সেই সকল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং সাইন আপ লিঙ্কও আমার এই ওয়েবসাইটে এই ভিডিওর মাধ্যমে কিংবা ভিডিও ডিসক্রিপশানে আপনারা সাইন আপ লিঙ্ক পেয়ে যাবেন গ্লিকিকাশ.com সাইটটি। তো যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার এখান থেকে গ্লিকিকাশ.com আপনার ধরুন এখানে ডিপোজিট করবেন। ডিপোজিট দেখতে পাচ্ছেন আমার $1.61 আছে। এখান থেকে যে কাজটি করতে হবে পরবর্তীতে, আপনার ধরুন এই 3 মেনু বাটনে ক্লিক করবেন। 3 মেনু বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পোস্টে জব। ঠিক আছে, সো আপনারা যদি এখানে কোনো জব পোস্ট করতে চান কিংবা আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টে রেফারাল নিতে চান, সেক্ষেত্রে এখানে পোস্ট জবে ক্লিক করবেন। পোস্ট জবে ক্লিক করার পর আপনার এখান থেকে ইন্টারন্যাশনাল টার্গেটিং জোন, এখান থেকে ইন্টারন্যাশনাল সিলেক্ট করবেন। দিয়ে এখানে একটা সিলেক্ট জোন অল করে দেবেন, সিলেক্ট অল করে দেবেন। দেন এখান থেকে আপনার যে কাজটি করবেন অ্যাপ্লাই ফর নেক্সট। অ্যাপ্লাই ফর নেক্সট করার পর এখানে আপনার নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন যে আপনার টেলিগ্রাম অপশানটি আছে। আপনার জাস্ট এখানে টেলিগ্রাম অপশানে ক্লিক করবেন এবং নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন জয়েন বোট, আপনার এখান থেকে জাস্ট জয়েন বোট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই ফর নেক্সটে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর নেক্সট ক্লিক করার পর আপনার এখান থেকে জব টাইটেল যাবে এবং জব ডিসক্রিপশান যাবে। তো আপনার জব যে টাইটেলটি আছে জব টাইটেলে দিয়ে দিবেন আপনারা যে অ্যাড্রপে কাজ করতে চাচ্ছেন সেই অ্যাড্রপের বট জয়েন লিঙ্ক এভাবে কিছু দেখে দিতে চান। যেমন আমি এটি আপনার দেখতে ওপেন করলাম, আমি ক্লেটন গেমস, ওকে আমি ধরুন এটি দেখছি ক্লেটন গেমস বট জয়েন। ঠিক আছে, আপনারা এখান থেকে আপনারা যে এয়ারড্রপটিতে কিংবা যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন জব টাইটেল হিসাবে। দেখেন এখান থেকে জব ডিসক্রিপশান, অর্থাৎ এই জব ডিসক্রিপশানের মাধ্যমে আপনি যে জবটি পোস্ট করছেন এই পোস্টটি অন্য কোনো ওয়ার্কার হয়তো কমপ্লিট করে দিবে। সে ওয়ার্কারটি আপনার এই জব ডিসক্রিপশানটি দেখে বুঝতে পারবেন যে আপনার যেই ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি কী কী চাচ্ছেন এই জবের মাধ্যমে, সে এটি পড়ার মাধ্যমে বুঝে নিতে পারবে। তো এখান থেকে যে কারণটি আমি ধরুন এখানে একটি জব ডিসক্রিপশান লিখে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আগে ভালোভাবে কাজের নিয়ম পড়ুন, তারপর কাজ করুন, না বুঝে কাজ করলে পেমেন্ট পাবেন না। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে আমি দিয়েছি এই কাজটি করার জন্য অবশ্যই আপনার একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আগে যদি একই কাজ করে থাকেন তাহলে দয়া করে এখন আর এই কাজ করবেন না। ওকে, সো যদি অলরেডি সে এর আগে এই এয়ারড্রপটিতে জয়েন করে থাকে তাহলে তো সে আপনার রেফারাল হবে না। সো সে রেফারাল হিসাবে ক্লিক করে কাজ করলেও আপনার কোনো লাভ হবে না। সো এই ক্ষেত্রে আপনারা এই কাজটি উল্লেখ করে দেবেন। দেখেন হচ্ছে আপনার রেফারাল লিঙ্ক লাগবে। ঠিক আছে, সো আমি চলে গেলাম আমার টেলিগ্রামের যে বট আছে ক্লেটন গেমসের, আমি রেফারাল লিঙ্ক আমি এখান থেকে কপি করে নেব ইনভাইট ফ্রেন্ডের মাধ্যমে। আপনারা যে রেফারাল লিঙ্কটির মাধ্যমে রেফার করতেছে সেটি রেফারাল লিঙ্ক এখানে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে এসে ঠিক আপনার এই নোটপ্যাডে এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আমার এই লিঙ্কটি সেভ হয়ে গেছে। দেন চতুর্থ যে অপশানটি দিয়েছি সেটা উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে বাটনে যুক্ত হন, প্রমাণ হিসেবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম দিন। ওকে, সো সিম্পল একটি আমি টেক্সট এখানে কপি করে রেখেছি, এখান থেকে জাস্ট আমি এটি পুরোপুরি কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পর এখান থেকে ধরুন আমি কপি করে নিলাম, নেওয়ার পর চলে যাব আমি আবার clickkickers.com এ। ধরুন এখানে জব ডিসক্রিপশন যেটা আছে, জব ডিসক্রিপশানে আমি এটি পেস্ট করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন জব ডিসক্রিপশানে একটু পেস্ট করে দিয়েছি আমি, এখানে এটি শো করেছে। এখন যে কাজটি, আপনার রিকোয়ারমেন্ট প্রুফ, আপনারা কী কী প্রুফ চাচ্ছেন এখানে, সে প্রুফ হিসেবে ধরুন আমি এখানে যে ওয়ার্কার আপনার কাজ করবে, আমি তার টেলিগ্রাম অ্যাকাউন্ট চাবো। ধরুন টেলিগ্রাম ইউজার নেম। ওকে, টেলিগ্রাম নেম এবং টেলিগ্রাম ইউজার নেম কিন্তু ভিন্ন। টেলিগ্রাম ইউজার নেমের মাধ্যমে আমি প্রতিটি ইউজারকে আপনি স্পেসিফিকলিভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে এইটি হচ্ছে আপনার নিউ ইউজার। টেলিগ্রাম নেম অনেকের নেম সেম হইতে পারে, বাট টেলিগ্রাম ইউজার নেম কিন্তু এক একজনের এক এক রকম, কোনোটার সাথে কোনোটা মিল থাকবে না, প্রতিটি ইউজার নেম ভিন্ন ভিন্ন হবে। সো এখান থেকে সিলেক্ট প্রুফ যেটা আছে, সিলেক্ট প্রুফে ক্লিক করে দেবেন টেক্সট প্রুফ। ঠিক আছে, সো টেক্সট প্রুফ করে নিতে পারেন। সেকেন্ড যে প্রুফটি চাচ্ছেন আপনি এখান থেকে সেকেন্ড প্রুফে দিবেন। ধরুন হচ্ছে আপনার যে তারা জয়েন করেছে, অর্থাৎ বটে, ধরুন আমি যদি টেলিগ্রামে চলে যাই, তা ধরুন এটি হচ্ছে আমার গেমস হোম অপশানে ধরুন এটি হচ্ছে আমার এয়ারড্রপের পেজটির হোম পেজ। সো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা চলে যাবেন সেমভাবে আপনার ক্রোম ব্রাউজারে যে clickkickers.com, ধরুন এখানে দিয়ে দিবেন আপনার বট জয়েন স্ক্রিনশট, স্ক্রিনশটস। ওকে, এখানে দিয়ে দিবেন আপনার প্রুফ হচ্ছে স্ক্রিনশট প্রুফ দিয়ে দিবেন। ঠিক আছে, এবং এখানে যে আপনি ব্র্যাকেটে লিখে দিতে পারেন যে স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন আপনার থাম্বনেল যে ইমেজ আছে, এটি আপনার একটি আপনার অনুমানিত, অর্থাৎ আপনি কী ধরনের স্ক্রিনশট চাচ্ছেন এটি আপনারা প্রকাশ করতে পারবেন। সো এখানে সিট ডিটেলসে ক্লিক করে দিলেন। আচ্ছা, একটু সিট ডিটেলস এখানে এটি লিখে দিবেন, তাহলে আপনার ডিটেলস অপশানে গেলে তারা এই অপশানটি পেয়ে যাবে। সো এখান থেকে যে কাজটি করবেন, আপনার যে স্ক্রিনশটটি নিলেন, স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন। ধরুন আমি এখান থেকে আমার যে স্ক্রিনশটটি, কী ধরনের স্ক্রিনশট আমি চাচ্ছি, এটি হচ্ছে একটি নমুনা দেওয়া হলো। তারপর যে কাজটি করতে হবে, জাস্ট অ্যাপ্লাই ফর নেক্সটে ক্লিক করব আমি। আপনারা জাস্ট আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই ফর নেক্সটে ক্লিক করবেন এবং ওয়ার্কার নিড দেখতে পাচ্ছেন, পার ওয়ার্কারের জন্য আপনাকে দিতে হবে 0.032। ঠিক আছে, সো এবং জব কস্ট আসবে 0.034। তো আমি এখানে দেখতে পাচ্ছেন জব কস্ট আর মিনিমাম জব কস্ট ইজ $1, এবং আপনাকে এখানে মিনিমাম $1 জব এখানে পোস্ট করতে হবে। ধরুন আমি এখান থেকে নিব ওয়ার্কার নিড, ধরুন আমি এখান থেকে 30 দিলেই দেখতে পাচ্ছেন আমার জব কস্ট আসছে 1.008 এবং সার্ভিস ফি এত। সো 30 না, আমি আর একটু বেশি দেবো, ধরুন আমি 50 দিলাম। 50 দেওয়ার পর আমার সমপরিমাণ ডলারটি নেই, ধরুন আমি এখান থেকে 50 দিলাম, অর্থাৎ আচ্ছা আমি আপনাদের দেখে দিই, ধরুন আমার এখানে আছে $1.61, আমি সমপরিমাণ রেফারাল আমি এখান থেকে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে দিলাম 45, সো বেশি আছে 47 যদি দিই, 47 দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল জব কস্ট এসেছে 1.579। সো এটি 47টি ওয়ার্কার আমি নিতে পারবো। জাস্ট এখান থেকে যে কাজটি করবেন, আপনারা সাবমিট পোস্টে ক্লিক করে দেবেন। সাবমিট পোস্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপোজিট যে অপশানটি আছে, এখান থেকে আপনার ডলারটি কেটে নিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইউর জব ইজ আন্ডার রিভিউ, দি জব উইল বি অ্যাপ্রুভড সুন। ওকে, সো আপনি যে জবটি পোস্ট করেছেন সে জবটি আপনার আন্ডার রিভিউ চলে গেছে। এখান থেকে ক্লিককিকার্সের যে অ্যাডমিন আছে, সেই অ্যাডমিনেরা আপনার জবটি রিভিউ করবে। রিভিউ করার পর যদি কোনো সমস্যা না থেকে থাকে, এটি আপনার জবে অ্যাড করে দিবে। এবং আমি বলে দিই, যদি আপনারা অ্যাডাল্ট কোনো কাজ এবং আদার্স কোনো লিঙ্ক এখানে প্রোভাইড না করেন, তাহলে জবটি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে কোনো সমস্যা ছাড়া, এবং টেলিগ্রামের এটি খুব ইজিলি অ্যাপ্রুভ হয়ে যায়। সো কিছুক্ষণ পর আমি ওয়েট করলেই আমার এই জবটি না, আমার যদি জব লিস্টে আমি যাই, দেখতে পাচ্ছেন এখানে মাই জবসে যদি যাই, মাই জবসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার পেন্ডিং অবস্থা আছে। এবং দেখুন আমি এখান থেকে কত হচ্ছে জব পোস্ট করেছি এবং এখান থেকে আমি আমার রেফারাল নিয়েছি। আমি যদি চলে যাই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে, যাওয়ার পরে আমি আমার সিড যে এয়ারড্রপটি আছে, সিড এয়ারড্রপে যদি আমি চলে যাই, যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার এখানে রেফারের পরিমাণ। ঠিক আছে, সো আমি এই ওয়েবসাইট থেকে টোটাল এর আগে দেখতে পাচ্ছেন 88টি ফ্রেন্ড আমি রেফার করে নিয়েছি, এবং এটি খুব ভালো একটি সাইট। এবং কিছু পরিমাণ আপনার যে জব আছে, হয়তো ধরুন আপনি 47টি, যেমন আমি 47টি পোস্ট করলাম, সেক্ষেত্রে হয়তো 47টি রেফারাল নাও হইতে পারে,
30 থেকে 35টি রেফার হয়তো আপনি পেয়ে যাবেন। কারণ কিছু প্রুফ আছে যে প্রুফটি হয়তো কিছু ইউজার এর আগে হয়তো জয়েন করে ফেলেছে এই বটে, সেই ক্ষেত্রে আপনারা হয়তো রেফারেলটি পাবেন না। তো সেক্ষেত্রে এটি টাস্ক রেট স্যাটিসফাইড করার অপশানটি আছে, আপনারা এখান থেকে টাস্ক রেট স্যাটিসফাইড করতে পারবেন। যেমন আমি যদি চলে যাই এই টাস্ক রেটে, সাবমিট টাস্কে দেখতে পাচ্ছেন এখানে আমার এইটি অপশানগুলো আছে। আমি যদি এখানে ক্লিক করি টাস্কে, দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে তারা প্রুফ দিয়েছে। সো ধরুন এই প্রুফটি আপনার রেফারেল হিসেবে অ্যাপ্রুভ হয়নি, কিংবা এই যে অ্যাকাউন্টটি আপনার রেফারেল হিসেবে অ্যাড হয় নাই, আপনারা জাস্ট যে কাজটি করবেন নট স্যাটিসফাইডে ক্লিক করবেন এখানে। দেওয়ার পর এখানে রিজন দেবেন যে কী কারণে আপনি নট স্যাটিসফাই দেবেন। এখানে লিখবেন ইউ জয়েন্ট দিস বট বিফোর। ওকে, সো এটি আপনি দেবেন যে তুমি এর আগে এই টাস্কটি কমপ্লিট করেছো কিংবা এই বটে জয়েন করেছে, যে কারণে আমি রেফারেল পাইনি, এবং আমি রেফারেল না পাইলে আমি কোনো প্রকার পে করব না। জাস্ট এখানে আপনারা সাবমিট করে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন নট স্যাটিসফাইড হয়ে যাবে। তো আমি বলে দিই এখানে আপনারা মানে কোনো প্রকার চালাকি করার চেষ্টা করবেন না, কারণ তারা প্রুফ মিলায়ে দেখে। ধরুন সে আপনার কাজ করেছে কিন্তু আপনি দেখালেন নট স্যাটিসফাইড, তো সে রিপোর্ট করতে পারবে, এবং রিপোর্টের পরিমাণ বেশি হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ডিসেবল হওয়ার সম্ভাবনা আছে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার চেষ্টা করব। আর ভিডিওটি অনেক দীর্ঘায়িত হলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। বাই বাই।